হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমি বীজ থেকে চারা তৈরি করি। যে কোনো বীজ থেকেই চারা তৈরি করি। আর সেই চারাগুলো আমি এই যে বাড়ির বাইরে সুন্দর করে বেড়া দিয়ে তারপরে যত্ন করে রেখে দিছি। তো এই যে কদবেল গাছ, তারপরে একটা হচ্ছে শরবত যে বানিয়ে খাই আমরা কদবেল গাছ সেটা, আর একটা হচ্ছে এই যে ভর্তা বানিয়ে খাই যে কদবেলটা লবণ দিয়ে খায় অনেকে, এই কদবেল গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এই সব কিছু আমি বিচি থেকে করে নিছি এই গাছগুলো। আর এই যে কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছটাও আমি বিচি থেকে করে নিছি। দেখেন কিভাবে আমি কোন মাটিতে কি সুন্দর করে তারপরে গাছগুলো আমি রেখেছি। গাছগুলো খুব সুন্দর হয়ে যে বাড়তেছে। দেখেন কত সুন্দর করে। আর এই গাছটা আমি এখানে মাটিটা আবার আমি পাল্টিয়ে দিছি। যাই হোক, যখন গাছ একটু বড় হয়, বছরখানেক হয়, 1 থেকে 1.5 বছর হয়, তখন আবার একটু মাটি গাছ বুঝে বুঝে মাটি দিতে হয়। আর এদিকে আমার পুঁইশাক গাছের দেখেন অলরেডি বিচি বের হয়ে গেছে। একটি মজার জিনিস হলো এই বিচি, আগে আমরা শুধু বীজ ওঠার জন্য আমি রেখে দিতাম, কিন্তু ইদানিং এখন দেখি সবাই এই বিচিটা খায়, খুব মজা। আমি একদিন রান্না করে খেয়েছিলাম, তো তখন থেকে আর আমি এই বিচিগুলো এখন আর কাউকে দিই না। আগে অনেকে নিয়ে যেত, আমি চাইলেই দিয়ে দিতাম। তখন আমরা বিচিগুলো খেতাম না, কিন্তু একদিন হঠাৎ করে ওর বাবা এই বিচি নিয়ে আসলো বাজার থেকে। তখন রান্না করছিলাম, তখন মনে হইলো যে বিচিগুলো আসলে অনেক মজা। তো সেই থেকে আমি এই বিচিগুলো এখন রেখে দিই সংরক্ষণ করে। এতে গাছও হয়, আবার রান্নাটাও খুব মজা হয় রান্না করে খেলে। তো যাই হোক, দেখলেনই তো আমার মাটিগুলো কত সুন্দর। আর এই যে দেখেন আমি কি করছি, এই যে আম গাছগুলো, আর এই সমস্ত কিছু আম কিন্তু খুব মজার আম। আমরা সব সময় হিমসাগর, আমরুপালি, হাড়িভাঙ্গা এই আমগুলোই সব সময় খেয়ে থাকি আমের সিজনে। তো যাই হোক, সেগুলোই আমি খুব মজার আম দেখেই সেই আমের চারাগুলো ফেলে তারপরে এই চারাগুলো করে নিছি। আর ওই কাঁঠাল গাছগুলো এইভাবে করেছি। তো দেখেন এখান থেকে ওই যে দেখা যাচ্ছে পুরোটাই আমি শুধু বিচি থেকে যে চারাগুলো করছি সেই বাগানটা, এটা আমার বাড়ির বাইরে। তো যাই হোক, আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখেন, দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এখানেও আরও অনেক কিছু আছে, আমি আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব। এই সব সময় আমি বলি যে কোনো গাছের ডালা কেটে বিচি থেকে আমি সব ধরনের গাছ করতে পারি। আল্লাহর রহমতে আমার সব গাছ হয়ে যায়। আর দেখেন আমার কয়েন পাতাগুলো একদম মরিয়ে গেছিলো, তো সেটা আবার একটু পানি দিছি। এই যে এখানে ভালো রোদ লাগে, এনে দিছি, কত সুন্দর আবার কয়েল পাতাগুলো জ্বালিয়ে গেছে। তো যাই হোক, আর এই যে ছোট্ট একটি ড্রাগন গাছ থেকে দেখেন কত ড্রাগন হয়েছে, ড্রাগন গাছ কত বড় হয়েছে। আর এখান থেকে আমি প্রথমবারের জন্য দুটো ড্রাগন পেয়েছি, সেই ভিডিও আমি দিয়েছি, আপনারা দেখবেন। আর এই যে আম গাছগুলো দেখেন কত সুন্দর। এই সমস্ত কিছু আমি বিচি থেকে করছি। এখানে আরেকটি কদবেল গাছ দেখেন কত সুন্দর ড্রামের ভিতরে লাগানো আছে। তো দেখেন কিভাবে আমি খাবারগুলো দিয়ে রাখছি। এই যে দেখেন কত বড় হয়েছে, কত সুন্দর গ্রোথ। আর আমি তো কীটনাশক খুব কম দেই, একদম না দিলেই হয়। আমার মাসে একবার, 2-3 মাস পর একবার, এইভাবে করে আমি কীটনাশকগুলো দিয়ে থাকি। আমি সেইভাবে আমি এত কীটনাশকগুলো প্রয়োগ কম করি গাছে, কারণ প্রয়োজন হয় না। আর এখানে একটি মাচা করে দিছি, ওই যে আমার মিষ্টি লাউ গাছগুলো উঠতেছে সুন্দর হয়েই। তো যাই হোক, এই সমস্ত কিছু আজকে আপনাদের দেখালাম যে আমার
বাড়ির বাইরে আমার কি কি গাছ আমি লাগিয়ে রেখেছি, অনেক গাছই আছে। একটি একটি করে ধরে ধরে দেখাতে গেলে অনেক সময় লাগে, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর এই যে দেখেন, তো এখন আপনারা ভাবতে পারেন এটা আমার মেহেদি গাছ। তো যাই হোক, আপনারা ভাবতে পারেন যে এত জায়গা থাকতে উনি কেন এরকম টপে ভ্যাগে গাছ করে নিছে। আসলে আমি মাটি থেকে টপে, ব্যাগে, তারপরে গ্রো ব্যাগে, বস্তায়, এগুলোর ভিতরে করতে আমার খুব ভালো লাগে গাছ। এগুলো বলতে পারেন আমার এক ধরনের শখ। আর এই শখ থেকেই আমি অনেক গাছ এইভাবে করেই নিছি। আর আপনাদের একটু দেখাই, দেখেন আমার মাটিগুলো কত সুন্দর। এটা কিন্তু দেখতে পারতেছেন, এই যে এখানে আমি কিছু পাতা পচা সার, তারপরে কালো কুচকুচো আমার মাটিগুলো, গোবর, পুরনো শুকনো গোবর, এই সমস্ত কিছু দিয়ে আমি সবসময় মাটিগুলো করি। আর যেখানে আমার বিচি পড়ে সেখান থেকে এই বিচিগুলো দেখেন জ্বালিয়ে যায়, ওই যে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা আমার মালটা লেবু গাছ, এটাও আমি বিচি থেকে করছি। তো ওই যে আমি হাত দিয়ে পাতাটা ছিঁড়ে ফেললাম, কেন ফেললাম জানেন? ওই যে পাতাটা আমি দেখলাম একটু কোঁকড়ানো। আমি আমার বাগানে প্রতিদিন 2-3 বার রাউন্ড দিই। এই রাউন্ড দিয়ে দিয়ে দেখি যে কোন পাতাটা কীরকম। আমি যদি দেখি একটি পাতার সমস্যা, তখনই আমি হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিই। এটা হচ্ছে আমার একটি নিম গাছ। যাই হোক, এই নিম গাছ এখান থেকে আমি পেরে পেরে তারপরে আমার গাছের যত্নগুলো করি এই নিম পাতা দিয়ে। এটা আপনারা সবাই জানেন যারা বাগান করেন, নিম অয়েলটা কিন্তু খুব কাজে লাগে গাছের জন্য। তো দেখেন গাছটা কত বড় হয়েছে। আর অলরেডি আমি এখান থেকে কয়েকবারই পাতা শুকিয়ে শুকিয়ে আমার গাছে ব্যবহার করেছি। আর এই যে দেখেন একটি চালতা গাছ কত সুন্দরভাবে বাড়তেছে। তো যাই হোক, এই সমস্ত কিছু গাছ আমি বিচি থেকে করছি, আর সেই বিচি থেকে করা গাছগুলি আজকে আপনাদের সামনে আমি শেয়ার করতেছি। আর এখানে অলরেডি আরও আছে আমার আম গাছ, আনারস গাছ, এগুলো সব আমি খেয়ে খেয়ে তারপরে এইভাবে করে আমি, দেখেন আমার বাড়ির পরিবেশগুলো একটু দেখাই আপনাদের। আমি কিন্তু ওই যে দেখেন ওইখানে কিন্তু, ওই যে ওইখানে প্রচুর রোদ থাকে, সারাদিন থাকে। তো যাই হোক, আমার বাড়ির মেয়েরা খেলতেছে। ওই যে আমার মেয়ে গোলাপি জ্যাকেট পরা। তো যাই হোক, আমি ওই যে রোদগুলো যে ওইখানে থাকে সারাদিন, ওইখানে আমি যে গাছগুলোর খুব রোদের প্রয়োজন, তো আমি ওইখানে সবসময় ওই গাছগুলো নিয়ে রাখি। তো এই শীতের সিজন চলে গেলে, গরম পড়লে আবার আমার বাড়িতে সুন্দরভাবে আরও রোদ আসবে, যেহেতু আমার উপরে অনেক গাছ। আমি বিচি থেকে সব গাছ আমি কিন্তু নিজের হাতে এই গাছগুলো সব করি। তো এইভাবে করে আমি আমার বাগানগুলো সুন্দর করে সাজাই, সব সময় চেষ্টা করি। আর আল্লাহর রহমতে আমার বিচি থেকে ডাল কেটে যত গাছই বসাইছি সব গাছ আমার হয়ে গেছে। এতে কোনো সন্দেহ নেই। আসলে আমার বাড়ির সবাই, আশেপাশে যারা থাকে, তারাও সব সময় নির্ভর করে যে আমার কাছ থেকে গাছ নেওয়ার জন্য। আমি যে কোনো বিচি, যখন যেই সিজনে যে বিচিটা লাগাতে হয়, সব বিচি আমার কাছে ওনারা আরও নিয়ে আসে যে তুমি চারা তুলে আমাকে দিয়ে দিবে। তো আমি সেইভাবেই চারাগুলো তুলে আমি নিজেও রাখি, এবং আমার আত্মীয় স্বজন সবাইকে আমি চারাগুলো করে তারপর দিয়ে দিই। তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর একটি কথা, আমার যতগুলো আম গাছ দেখছেন, এই সমস্ত আম গাছগুলো কিন্তু আমি নিজে কাটিং করে তারপরে আমি নিজেই চারা করছি। সেই চারা একটু বড় করে তারপরে আমি একটি চারা আরেকটি চারার সাথে এই কি বলে ওটা, কলম করে নিছি। তো যাই হোক, আমার সঙ্গে থেকে আরও আমার ভিতরেও আছে সেই গাছগুলো, তো আপনারা প্রতিদিনই কিছু না কিছু গাছ তো দেখতেই পারেন, প্রতিটা ভিডিওর ভিতরেই আমি দেখিয়ে থাকি। তো যাই হোক, আমার আম চারা 12 থেকে 13-14টা আর কি হবে। আর এই সমস্ত কিছুই আমি নিজে কলম করে নিছি। আর দুটো আমি নার্সারি থেকে নিয়ে আসছিলাম আম চারা। আর এর বাদ বাকি যত চারা আছে সব আমি নিজের হাতেই কলম করে নিছি। আমি নিজে বিচি খেয়ে এক গাছ থেকে আরেক গাছে। আর নিচে যে কলমটা যে করছি, এর নিচে যে গাছগুলো, এই গাছগুলো
কি হয়েছে, মানে সবগুলোই ভালো গাছের জাত জাত আম আর কি, আম গাছ সব ভালো জাতের আম গাছ। ওই যে বললাম আমরা সব সময় হিমসাগর, কাটিমন, তারপরে কি বলে আরেকটা ওই যে আম্রপালি, হ্যাঁ, এই ভালো ভালো খুব মজার আমগুলোই সবসময় খেয়ে থাকি। আর সেগুলোই চারাই করে তারপরে আমি এক গাছ থেকে আরেক গাছের ডাল কেটে তারপরে আমি এই কলমটা করছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দু একটা কলম হয়তো মারা গেছে, আর সবগুলোই আমার বেঁচে গেছে। আর আজকে সেইগুলোই আপনাদের দেখালাম যে আমি কিভাবে বিচি থেকে চারা করে নিয়েছি। আর ওই যে কদবেল গাছটা দেখলেন, এটা খুব মিষ্টি একটি জাত কদবেল গাছ। এই মিষ্টি জাতের কদবেল গাছটি আমি নিজেই বিচি করে করছি। এটা আমার এক দাদির শাশুড়ির গাছ, অনেক বড় মিষ্টি কদবেল গাছটা। তো উনি এই একটি কদবেল আমার জন্য রেখে দিছে, আমি যাতে বিচি করে চারা করে বিচি থেকে উনিও নিতে পারে, আবার আমিও, আমারও রইল। তো যাই হোক, আর ওই যে বেল গাছ যেটা খাওয়ার জন্য শরবত, এই বেল গাছটিও কী করছি, মানে আমাদের বাড়িতে যে বেল গাছ, বড় একটি বেল গাছ, সেখান থেকে বিচি করে আমি এই বেল গাছটি লাগিয়ে নিছি। আর এই যে যত এই কী বলে কাঁঠালের গাছ দেখতে পাচ্ছেন, করে নিছি বিচি থেকে। এই সমস্ত কিছু আমাদের বাড়ির কাঁঠাল, আমরা কিন্তু কিনে খাই না, আমাদের বাড়ির কাঁঠাল গাছের খুব মজার কাঁঠাল গাছ আমাদের বাড়িতে, সেই কাঁঠাল গাছের বিচি থেকে আমি এই চারাগুলো করে নিছি। হ্যাঁ, তো এইভাবে করে আমি প্রতিটা গাছ সব সময় আমি করার চেষ্টা করি, আমি কোনো বিচি ফেলাই না, সব ধরনের বিচি যেটা আমার খুব মজার প্রিয় গাছ ফল, সেই ফল থেকে আমি বিচি করে নিই। আসলে যারা গাছ করে তাদের হয়তো এরকমই আমার এই কথাগুলো, যারা বাগান করে, যারা গাছ করে, সবসময় গাছের নেশা প্রচুর, তারা খুব মানে আমার কথাগুলো শুনে খুব ভালো লাগবে তাদের। কারণ যারা গাছপ্রিয় মানুষ তারা এরকম করেই হয়তো গাছপালার যত্নটা নেয় আর খুব চারা করে নেয়। তো আমি এই আজকে আপনাদের সাথে এই ভিডিওগুলাই শেয়ার করলাম। তো যাই হোক, এর পরবর্তী ভিডিও আপনারা সামনে আরও পাবেন। আর অলরেডি আমার টমেটো গাছে ফুল চলে আসছে, সেই ভিডিও আপনাদের দিব এত দ্রুতভাবে, খুব তাড়াতাড়ি কিভাবে আমি এই টমেটো গাছের ফুল পেলাম। হ্যাঁ, আর আপনারা তো জানেনই প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি সব সময় বলে থাকি আমার মাটির ব্যাপারটা, যে আমরা যে গাছ বসাই, আমরা যে মাটিগুলো বানিয়ে থাকি, যারা আমরা ছাদ বাগান করি, যারা আমরা এরকম আঙিনায় গাছ করি, হ্যাঁ, যারা এরকম টপে গ্রো ব্যাগে আমরা গাছ করে থাকি, আমাদের মাটিগুলো কিন্তু খুব ভালো হতে হবে। আসলে আমি সব সময় মাটি থেকে গ্রো ব্যাগে, বস্তায়, টপে, ড্রামে, এগুলোতে করতে আমি খুব পছন্দ করি, কারণ আমার এই রেজাল্ট ভালো আসে, এই রেজাল্টটা ভালো আসে দেখেই আমি এভাবে করি। মাটিতে আমি গাছ লাগিয়ে একদম শান্তি পাই না, ওখানে খাবারটা বেশি লাগে, তারপরে আপনার এই কি হয়, মানে ভালো হয় না, গাছগুলো অনেক বড় হয়ে যায়, খুব লম্বা হয়ে যায়, মানে আমার ভালো লাগে না। এই জন্য আমি সব সময় আমি টবেই গাছ করি বেশিরভাগটা। তবে হ্যাঁ, যেগুলো খুব দীর্ঘদিনের গাছ, হ্যাঁ, তো সেগুলো আমি মাটিতে লাগিয়ে দিই। তো যাই হোক, এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। আপুকে ভালোবেসে কি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইব আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর পর্যন্ত আনার জন্য। আর সবার জন্য আমার দোয়া রইল মন থেকে। ভালো থাকবেন। এর পরবর্তী ভিডিও আবার আমি আপনাদের সামনে সময় মতো নিয়ে আসবো। সাথে কথা বলতে বলতে একবারে বাড়ির ভিতরে চলে আসলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।